আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি নাটোরের রানী ভবানীর যে মায়ের বাড়ি, বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাতিয়ান গ্রাম ইউনিয়নে। এইখানে যে সাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদে এই যে দেখতে পাচ্ছেন একটা ধ্বংসাবশেষ রয়েছে। আসলে আমরা জানি নাটোরের রানী ভবানী, যিনি বলা যায় যে এই অর্ধেক বঙ্গ শাসন করেছে। এই এই যে বাঁশের ঝাড়, এই যে দেখতে পাচ্ছেন পাইকরের গাছ, তারপরে নানান ধরনের গাছ, আসলে এখানে ওরকম কিছুই নেই, আছে শুধু ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষের সময় ভিতরেই বাস করতেন নাটোরের রানী ভবানীর রানী। এই যে তারই একটা অংশ আমরা একটু যদি দেখাই, একটু আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তার ধ্বংসাবশেষ এবং কিছু ইটের মাটির যদি একটু দেখাতে পারি, এই যে দেখেন কী তার শৈলী ছিল। এই যে ছোট ছোট অংশ করে এই রোয়াল কিছু একটা অংশ তারপরে রয়ে গেছে। আমরা আসলে ইতিহাস করে জানতে হলে এখন আমাদের আসতে হবে। তারই অংশ হিসেবে আজকে আমরা এটা একটা দেখতে এসেছিলাম। এই বাঁশের ঝাড়, এই বাঁশের ঝাড়, এই বট গাছের নিচে, এই পাইকর গাছের নিচে আসলে সেই সময়কার ঐতিহ্য এখানে বাস করছে। আমরা তাকেই আসলে স্মরণ করার জন্য আজকে আমরা এসেছিলাম। আবারও বলছি, বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাতিয়ান গ্রাম ইউনিয়নে এই নাটোরের রানী ভবানীর ছিল তার মায়ের বাড়ি। হ্যাঁ, কথিত আছে এই নাটোরের রানী ভবানীর যে নিয়ে যে তাদের যে পূর্বপুরুষরা এখানে প্রত্যেকদিন একই দিনে একই মানে প্রতিদিন একই পুকুরে গোসল করবে না বলে কথিত আছে। তারা বলেছে যার জন্য বছরে 365 দিনে প্রত্যেকদিন এক একটা করে পুকুরে গোসল করবে, এবং যার জন্য এই আদমদিঘিতে বিভিন্ন জায়গায় 364টা পুকুর খনন করেছিলেন। এই বলে এই এলাকায় কথিত আছে এই সাতিয়ান গ্রামে রানী ভবানী কিংবা তার বংশধররা প্রতিদিন একই পুকুরে গোসল করবে না জন্যে বছরে 365 মোট 364টি পুকুর খনন করেছিলেন। এবং এবং সেইভাবেই কিন্তু এখনও এই সাতিয়ান গ্রামে বিভিন্ন শুধু সাতিয়ান গ্রাম না, এই আদমদিঘিতে বলা হচ্ছে পুকুরে পুকুরে ভরপুর উপজেলা হচ্ছে আদমদিঘি। আমরা জেনেছি তারই ফলকে আজকে আমরা এসেছিলাম। এই যে দেখেন কিছুটা ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে এই 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 সাতিয়ান গ্রাম ইউনিয়নে। এবং শুধু এইখানে নয়, শুধু এইখানে না, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে তারই আলোকে আজকে আদমদিঘিতে শুধু পুকুর এবং মৎস্য চাষের জন্য ভরপুর, এবং পোনা, এই আদমদিঘির পোনা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে। তারা বিভিন্ন বড় প্রজাতির মাছ করে না, কিন্তু পোনা তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন।